তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আলুটা ভাজি, তারপর আবার দেখা করছি। আলুটা লাল লাল করে ভাজবো ভালো করে ঢাকা চাপা দিয়ে, তারপর আলুটা তুলে নিয়ে চিকেনের প্রসেসিং করবো। এখন ঢাকা দিয়ে দেবেন। এবার এই তেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তেল দেবো। তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা, জিরে, খুব বেশি কালারের প্রয়োজন নেই, তাও হালকা করে একটু চিনি দিলাম কালারের জন্য। এবার চিকেনটা ভেজে নেব। চিকেনটা এবার ভেজে নেব, তারপরে বাকিগুলো দেব। তো চিকেনটাকে আগে তুলে তুলে ভেজে নেব। দই আর লবণ আর সরষের তেল দিয়ে ওভারনাইট রাখলে ভালো হয়, কিন্তু যেহেতু ওভারনাইট নেই, ঘন্টা 3 হয়ে গেছে। এটাতে হলুদ ইউজ হবে না, যেটুকু দিয়েছিলাম সেই হলুদটুকুই, তারপরে আর হলুদ ইউজ হবে না। তো চিকেনটা একটু ভাজতে থাকি, তারপর ফেরত আসছি। তো চিকেনটা থেকে প্রচুর জল বেরোতে শুরু করেছে। চিকেনটা মোটামুটি যতটুকু দরকার হয়ে গেছে। এবার আমরা করবো কি, আদা, গ্রেট করা আদা দিয়ে দেবো, কিছুটা পেঁয়াজ আর কিছুটা ভাজবো, আর দেবো টমেটো। একটা টমেটো সিদ্ধ ছিল, একটা টমেটো এইভাবে দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এই যে গ্রেভিটা আছে, এই যে এটা চিকেনেরই আছে, এটা দিয়ে দেবো। এটা আপাতত এইভাবে নাড়াচাড়া করবো। এটাতে জল লাগে না, ন্যাচারালি জল লাগে না, যদি প্রয়োজন হয় তখন দেওয়া যাবে, কিন্তু জল ন্যাচারালি লাগে না। এই যে প্রচুর জল বেরোচ্ছে। এখন এটা ভাজা হতে থাক, তারপরে আবার দেখা। দেবো গরম হোক, দিদিরা মিট মশলা মিষ্টি দিস তো।
কেন আমার নামটা পছন্দ হয়েছে না নাকি তাই কোজাগরির হেসেল করতে চাইছো না আমি আমার নামেই ফেমাস হতে চাই আমার নামে না আমার নামে নয় বলি না ভুলে দাও হ্যাঁ ভুলে দাও কবে খুলেছি তোমাকে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে তুমি একটাও রাখো না দাঁড়াও দাঁড়াও একটু না কথা বলবি না হ্যাঁ এখানে ভালো লাগবে এলাম নিয়ে যা কিছুটা মিট মশলা দিয়ে দিলাম এটা হাই ফ্লেমেই হতে থাকবে এবার ঘি দেবো এটা তরকার মতো দেবো ঘিটা একটু লাগে গোটা গরম মশলা ফুটে গেছে এবার দেবো রসুন কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা ভালো লাগে না খেতে এখন রসুনটা একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা আর এখানে কিছু ময়দা এখানে কিছু ময়দা আছে এটা লাল হয়ে ভাজা হোক তারপরে এটা তরকার মতো দেবো ওটা হয়ে যাওয়ার পর মানে 90% কুক হওয়ার পর তারপরে এটা দেবো তো এটা ভাজা হোক এটাতে নুন টুন কিছু পড়বে না মানে লবণ চিনি কিছু পড়বে না হলুদ তো পড়বেই না এটা তরকার মতো উপস্থিত করবে ঠিক আছে এটা ভাজা হোক তারপরে আবার দেখা হচ্ছে তরকাটা দিয়ে দিয়েছি দেখুন কীভাবে জল বেরিয়েছে একটাও জল দেওয়া হয়নি এটা লুচি মানে আমরা আজকে পোলাও করেছি কিন্তু লুচি পরোটা বা নান এই জাতীয় জিনিসের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে চিকেনটা হতে বেশি সময় লাগে না যদি ওভারনাইট রাখা হয় খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তো আমি ওভারনাইট রাখিনি কয়েক ঘন্টায় রাখা হয়েছে তাও দেখুন মাংসের হাত দিয়ে চলে আসছে ঠিক আছে এটা একটু রান্না হোক তারপরে আবার দেখা হচ্ছে তো চিকেন প্রায় শেষের দিকে এই যে আলু গলে গেছে কিছুক্ষণ রেস্টিং টাইম দেবো তো এর মধ্যে আমাদেরকে দিতে হবে এই যে ময়দাটা অল্প করে একটু ময়দা দিয়ে দেবো দিলে কী হবে গ্রেভিটা থিকনেসটা বেশ সুন্দর হবে আমার খাবার এটাতে হালকা গরম জল আছে একটু দিয়ে দিলাম যেহেতু ময়দা দেওয়া হয়েছে অ্যারারুট বা আটা ইউজ করিনি ময়দা ইউজ করেছি কারণ ময়দাটা একটু ঘি ভাজা ছিল সেটা দেখানো হয়নি ময়দাটা একটু ঘিয়ে ভেজে নিয়ে তারপর ডাইলুট করে রেখেছিলাম চিকেনটা এরকম এরপর নামানোর সময় ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নেব এখন আপাতত এটুকু রেস্টিং টাইম থাক দেখা হচ্ছে একদম শেষে
আমার চিকেন হয়ে গেছে, এবার ধনে পাতাটা দেবো, দেওয়ার পরে এটা দিয়ে এবার বন্ধ করে দেবো। আমি রাখলি চপ ধনে পাতা ভালোবাসি, তো ফাইনাল এটাই। এবার গ্যাস অফ করে দেবো, হয়ে গেছে আমার রান্না। রেসিপি কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।